ডিবি পরিচয়ের সাংবাদিক সোহেলকে তুলে নেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনার পেছনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলেও এটি ভিত্তিহীন বলে দাবি করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। উল্লেখ্য, 2021 সালে অনলাইনে টিকিট প্রতারণার অভিযোগ এনেও তাকে আটক করেছিল পুলিশ। মিজানুর রহমান সোহেল ভোরের কাগজ অনলাইনের সম্পাদক, পাশাপাশি ফোন বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটির মিডিয়া পরামর্শক তিনি। সংগঠনটি বুধবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। এর ঠিক আগের দিন রাত 12টার দিকে সোহেলকে বাসা থেকে তুলে নেওয়া হয় ডিবি পরিচয়ে। 10 ঘণ্টা পর মুক্তি। পরে পুরো ঘটনা এবং শঙ্কা জানিয়ে সোহেল পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার অভিযোগ, সংগঠনের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করেই তুলে নেয়ার ঘটনা। একজন বিশেষ সহকারী মাত্র 9 জন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য মূলত এই প্রজেক্টটা শুরু করেছেন। গত সরকারের আমলেই যদিও এই প্রজেক্টটা শুরু করা হয়েছিল এবং সেটারই তিনি ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন। এবং আমি জানতে পেরেছি যে এই যে 9 জন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছে এই বিশেষ সহকারীর বাল্যকালের বন্ধু। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, অভিযোগের বিষয়টি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। নানা মহলে আলোচনার সমালোচনার পর এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন রাত 12টার পরে, যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, এটা আমি আগে দেখব। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্ধারিত সংবাদ সম্মেলনটি করেছে মোবাইল বিজনেস কমিউনিটি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার কার্যকরের আগে সরকারকে আলোচনার আহ্বান জানান নেতারা। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।